যত সময় যাচ্ছে সব দিনগুলো এখন আগের মতো আবার হয়ে যাচ্ছে। তারপরেও হয়তো বাংলাদেশে যেটা ঘটে গেছে এই জিনিসটা আমরা হয়তো কখনোই এই দুর্ঘটনাটা ভুলতে পারবো না। তারপরেও সবাই আবার সবার কাজে ফিরতেছে নতুনভাবে। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। লামিজ ডিমে তোমাদের সবাইকে স্বাগত। দূর দূরান্ত থেকে যারা আমার ভিডিওটা দেখতেছো সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। নতুন দিনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। যেহেতু আগের মতো ওরকমভাবে ভিডিও দিতে পারছি না, ওইরকমভাবে ভিডিওর কাজ করতেও ভালো লাগতেছে না, তাই ছোটোখাটো কাজের মধ্যে তোমাদের সাথে ভিডিওগুলো শেয়ার করা। আসলে ভিডিও যে দিব ওইরকম মন মানসিকতাও এখন ঠিকঠাকভাবে তৈরি হয়নি, কারণ হয়তো সবাই সবার কাজে ব্যস্ত হয়ে যাচ্ছে, কারণ কাজ তো কারোর জন্য থেমে থাকবে না। সবার ইনকাম, সবার ব্যস্ততা সব কিছুই হবে, কিন্তু যেসব পরিবারগুলো বাচ্চাগুলোকে হারিয়েছে হয়তো তাদের জীবনটাই এখন থমকে আছে। সেটা হয়তো ক্ষণিকের মধ্যেই থাকবে, কারণ আল্লাহ তাআলা আবার হয়তো তাদের মনকে আবার ওইভাবেই তৈরি করে দিবে। কারণ যদি এরকম সুখ যদি সব সময় থাকে তাহলে তো মানুষ আর বাঁচতে পারবে না, কিন্তু তারপরও তো মানুষ বেঁচে থাকে, ওটা আল্লাহই সব ঠিক করে দেয়, মনকে শক্ত করে দেয়। আমরা শুধু প্রার্থনাই করতে পারি যাদের ফ্যামিলির এই সাথে এই জিনিসটা হয়েছে তারা যাতে আরও শক্ত করতে পারে মনকে, আল্লাহ যাতে তাদের মনের মধ্যে আরও শান্তি বিরাজ করে দেয়। জাস্ট এইটুকু দূর থেকে হয়তো প্রার্থনা করে যেতে পারি। আর যেসব বাচ্চাগুলো মারা গেছে তাদের তো অবশ্যই জান্নাতবাসী হবে, কারণ তারা হচ্ছে জান্নাতে এক একটা ফুল, এক একটা পাখি। আর বাচ্চারা মারা গেলে যে কতটা কষ্ট হয় সেটা হয়তো কিছুটা হলেও আমি ফিল করতে পারি। যাই হোক, আর এই যে দেখতেই পাচ্ছ আমি একটা শাপলা ফুল সেলাই করতেছি। যেহেতু আগের মতো ওরকম ভিডিওগুলো এখন কাজ করতেছি না, সামনে নতুন কাজগুলো হাতে ধরলে ঠিকঠাকভাবে মনটা যখন ঠিকঠাকভাবে ভালো হবে তখন হয়তো কাজগুলো করব। আসলে মন ভালো না থাকলে কোনো কাজ করেও সুন্দরভাবে শান্তি লাগে না, কাজটাও তখন নিখুঁত হয় না। এটা একটা কাঁথা স্টিচ দিয়ে কিন্তু ডিজাইনটা করা, দেখতেই পাচ্ছ। আমি ছোট ছোট এই স্টিচটা কিন্তু আবার একটা নিয়ম আছে, তুমি বড় বড় করে কাঁথা ফোঁট দিলে কিন্তু হবে না। এটা স্টিচটা ফোঁট দিতে হবে বড়, কিন্তু তোলার সময় তুলতে হবে একদম ছোট করে। এইভাবেই এটা বড় করে গেলে দেখতে খুব সুন্দর হয় ডিজাইনটা। আমি যেহেতু এটা চিকন সুতা দিয়ে করতেছি তাই সুতাটা দেখতেই পাচ্ছ। তোমরা যদি লাচ্ছি সুতা মোটা করে করো তাহলে কাজটা আরও মোটা হবে। ওই যে বললাম মনটা যেহেতু বেশি ভালো না, তাই ভাবলাম একটা শাপলা ফুলের ডিজাইন তোমাদের সাথে শেয়ার করি। যেহেতু এরকম ডিজাইনগুলো আমার করা হয় না কখনো, তাই ভাবলাম যে আজকে ছোটোবেলার যে শাপলা ফুলগুলো আঁকি ঠিক সেইভাবেই এঁকেছি। আঁকাটাও হয়তো বেশি সুন্দর হয়নি, কিন্তু এরকম শাপলা ফুল দিয়ে কিন্তু তোমরা যে কোনো বিছানা কুশন কভার বলো বা আদার্স যে রানার টানার থাকে এগুলোতে করা যায়, ভালোই লাগে। আমি এখন শাপলা ফুলটাকে ফুটিয়ে তোলার জন্য চারপাশে কালো কালার সুতা দিয়ে একটা বর্ডার আবার ডিজাইন করে দিচ্ছি। পৃথিবীটাই মনে হচ্ছে থমকে আছে কেন জানি। দিন দিন যত দিন যাচ্ছে ততই যেন পৃথিবীর সব কিছু থমকার মতো একটা পরিবেশ বয়ে যায়। শুধু আমাদের বাংলাদেশে হচ্ছে এরকম না, বিভিন্ন কান্ট্রিতেও দেখবে অনেক ধরনের নিউজ, অনেক রকমের, পাশের কান্ট্রি বলো বিভিন্ন জায়গাতেই একটা মনে হচ্ছে পৃথিবীটা ধ্বংস হওয়ার আগে যেরকম থমকে থাকে ঠিক ওই রকমই একটা পৃথিবীটা থমকে আছে। আল্লাহ ভালো জানে কবে কিয়ামত নেমে আসে, কারণ যা যা হচ্ছে সবই তো কিয়ামতেরই লক্ষণ। আর এই যে দেখো আমি কিন্তু বর্ডার লাইনটা এভাবেই সুন্দরভাবে দিয়ে যাব সবগুলো। ছোটবেলা কারা কারা এভাবে শাপলা ফুল আঁকতা তারা প্লিজ কমেন্ট করে জানিও।
যারা এখনও আমার ভিডিওটা দেখতেছো প্লিজ ছোট্ট একটা লাইক দিয়ে দিও। তোমাদের ছোট্ট একটা লাইক আমার ভিডিওটা সবার কাছে পৌঁছে দিবে। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। অল অপশনটা ক্লিক করে রেখো যাতে পরবর্তীতে ভিডিও আপলোড করলে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। দেখো আমি এখন শাপলা ফুলটার মধ্যে হলুদ কালারের একটা শেড দিব। এটার উপরেই আমি সুন্দরভাবে একই ফোট দিয়ে করে যাব। এতে ফুলটা আর একটু সৌন্দর্য বাড়বে আর কি। এভাবে আমি হলুদ কালারের সুতা দিয়ে সুন্দরভাবে বর্ডারগুলো করে যাব। এই শিলিটা কিন্তু অনেক সহজ। আমরা 3 পিসের অনেক জায়গাতে এই কাজটা দেখি। কেউ যদি এই শিলি দিয়ে 3 পিসের কাজ করে নিতে চাও তাহলে অবশ্যই স্যাম্পল দেখে করে নিতে পারো। এখন আমি পাতার এই কিনারটা আমি একটু সবুজ কালারের একটা দিব। এতে দেখতে আরেকটু অন্যরকম লুক লাগবে। শাপলা ফুলের পাতার মধ্যে যেই সবুজ একটা থাকে ওইটাই লাস্টের পাতাটাতে আমি দিব আর কি। ছোটোবেলায় এরকম শাপলা ফুল অনেক এঁকেছি, তাই যে বললাম মনটা ভালো না, তাই ছোটোবেলার কথা মনে পড়ে এই যে ফুলটা আবার আঁকলাম। আমি আবার এইসব জিনিস দেখলে সহজে মনকে শক্ত করতে পারি না। আমি যখনই ফেসবুকে যাই, ইউটিউবে যাই, যখনই এই ভিডিওগুলো চোখের সামনে আসে খুব কষ্ট হয়, তাই ফেসবুকে যাওয়াও অফ করে দিয়েছি। এভাবে আমি পাতাটাও সেলাই করে নিচ্ছি। সম্পূর্ণ ফুলটা কিন্তু আমার করা শেষ। এখন আমি জাস্ট কাঁথা স্টিচ দিয়ে নিচে যে একটা ডেউ এঁকেছি আর কি, এটা আমি একটু এভাবে সেলাই করে দিয়ে যাব। দেখো আমার ফুলটা কমপ্লিট, কেমন আছে অবশ্যই জানিও।